সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে স্বাগতম পার্সেন্টেজ বা শতকরার ২য় ক্লাসে। ১ম ক্লাসে মোটামুটি আমরা বেসিক যে টাইপস গুলো যে আপনার শতকরা থেকে ভগ্নাংশ, আপনার স্বাভাবিক সংখ্যা থেকে শতকরায় যেভাবে মানে রূপান্তর করা লাগে এগুলো শিখেছি। আজকে একটু অ্যাডভান্স ক্যাটাগরি ম্যাথে ঢুকবো আমরা এবং গত ক্লাসে আমরা মোটামুটি যতগুলো ম্যাথ করছি বিভিন্ন চাকরি পরীক্ষা আসা প্রশ্ন সমাধান করেছি এবং আজকেও তাই করব। ঠিক আছে? তো এইগুলা আমরা কিভাবে সোজাভাবে করা যায় যে লিখিত এবং আমরা যে শর্টকাট নিয়মগুলো মোটামুটি দেখব। কিন্তু মেন আমাদের কাজ থাকবে যত ইজিলি শেখা যায়, আমাদের বেসিক ক্লিয়ার করা যায় এবং আপনারা যাতে ইজিলি শিখতে পারেন। ঠিক আছে? তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে মোটামুটি আপনি ইংলিশ এবং ম্যাথ চাকরি রিলেটেড অনেক ভিডিও পাবেন। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে চলে যাওয়া যাক। তো এই জায়গায় প্রথম ম্যাথ দেয়া আছে যেটা আপনার মাদকদ্রব্যতে আপনার উপপরিদর্শক হিসেবে এসেছিল 2019-এ। তো কি বলেছে এই জায়গায় দেখেন, একজন ছাত্র 800 নম্বরের মধ্যে 600 নম্বর পেল। এখন এই যে ম্যাথগুলা এগুলা কিন্তু সিমিলার টাইপের ম্যাথ, জাস্ট এদিক ওদিক টুইক্স করে থাকেন। আপনি কনসেপ্ট বুঝবেন, ঠিক আছে? কনসেপ্ট বুঝবেন, কনসেপ্ট বুঝলে আপনি এরকম হাজার হাজার ম্যাথ ইজিলি কভার আপ করতে পারবেন। তো এই যে কি বলছে দেখেন, 800 নম্বর পরীক্ষা হয়েছে কত 800 নম্বরে, এর মধ্যে 600 নম্বর সে পেয়েছে। ঠিক আছে? এই যে কি বের করতে বলবো দেখেন, সে শতকরা কত নম্বর কম পেল, মানে কম পেল বলতে সে পায়নি। ঠিক আছে? এবং এই যে কি বলছে শতকরা। এখন এই জায়গায় দুইটা জিনিস, একটা আপনার কত নম্বর পায়নি এবং ওই কত নম্বর পায়নি এটা শতকরাতে কত হবে। তো আমরা গত ক্লাসে বলেছি যখন আমরা কোনো কিছুতে শতকরাতে রূপান্তর করব ওইটাকে 100% দিয়ে গুণ করে দেব। ঠিক আছে? ওকে, এটা সূত্রটা দেখি। প্রথমত এই জায়গায় দেখেন, আমরা যেই নাম্বারটা পাইনি ওইটার পার্সেন্টেজ বের করতে বলছে। তো আমাদের যেটা কম পাইছি বা কম নাম্বার ওইটা বের করতে হবে। তো এটা কিভাবে বের করব? কম নাম্বার পেল ইকুয়াল টু 800 মাইনাস 600 ইকুয়াল টু কি 200। ঠিক আছে? এই নাম্বারটা সে কি কম পেল, সে তো 600 নাম্বার পেয়ে গিয়েছে আর 200 নাম্বার কি পায়নি। এখন এই জায়গায় কি সূত্র, শতকরা নম্বর পেল। এখন এই যে সূত্রটা লিখবো, এখন এক এক বই এক এক রকম করে সূত্রটা লেখা এবং অনেক জায়গায় অনেক নিয়মগুলোও দেওয়া। আপনাদের মোটামুটি আমি যে সূত্রটা যেভাবে বুঝি আপনাদের ওইভাবে বুঝাবো, আপনারা কোনো জায়গায় একটু লিখে নিতে পারেন। প্রথমত মোট মোট ভাগ, ভাগ যেটা চাবে ওইটা, ভাগ মোট মানে যেটা চাবে, যেটা চাবে এইটা কি এই পর্যন্ত সূত্র। যদি বলে যে ম্যাথের মধ্যে বলে দেয় আচ্ছা শতকরা বের করা, তখন কি আপনি ইনটু 100% দিয়ে গুণ করে দিবেন। ওকে, তো আমাদের কি এই জায়গায় চেয়েছে কি মোট কত, এই জায়গায় মোট 800। ঠিক আছে, 800 দিলাম এবং আমাদের চেয়েছে কি কত নম্বর মানে কম পেল, তো কত নম্বর কম পেল 200 ইনটু 100%। যখনই কোনো কিছু আমাদের বের করতে হবে পার্সেন্টেজে, বলবে যে শতকরাতে রূপান্তর করে 100% দিয়ে গুণ করে দেব। কিন্তু যখন পার্সেন্টেজ থেকে আপনার ভগ্নাংশ বা দশমিক নিব, তখন কি 1/100 দিয়ে আপনার গুণ করে দিব পার্সেন্টেজের বদলে। তো এটা কাটাকাটি করি, আপনার 8, হ্যাঁ তো 8, তো আচ্ছা, তো এই জায়গায় 2 দিয়ে কাটলে 100 হচ্ছে, আর এই জায়গায় 4 হচ্ছে, আবার 4 দিয়ে কাটলে 25। অ্যান্সার কি হইল 25%। অ্যান্সার কি 25%। যদি সাপোজ ধরে এই জায়গায় যদি বলতো যে আচ্ছা না, এই যে কম নাম্বার পেলো এটার পার্সেন্টেজ চাইনি, চেয়েছে কোনটা, হ্যাঁ যত নাম্বার পেলো
এর পার্সেন্টেজ বের করতে। তখন ওই যে কি চেঞ্জেসটা হইতো যে হচ্ছে আপনার উপরে হয়ে যেত কি 600, নিচে হচ্ছে 800 মোট ইন্টু 100%, ঠিক আছে, এটা হচ্ছে হইতো, ঠিক আছে। তো আপনাদের মোটামুটি হচ্ছে দেখতে হবে এই যে কি চেয়েছে, ওকে, কি চেয়েছে। আচ্ছা, সেকেন্ড মেথে যাই। 120 জন ছাত্রের মধ্যে 30 জন ছাত্র ফেল করলে, মানে কি 30 জন ছাত্র ফেল করেছে, এটা কি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধনে এসেছে 2015-তে। এবং এই টাইপ ম্যাথ গুলো কিন্তু অনেক আসে, আইবিএ, এমবিএ প্লাস হচ্ছে আপনার হচ্ছে ব্যাংকে প্রচুর আসে, ঠিক আছে। তো আচ্ছা, 120 জন ছাত্রের মধ্যে 30 জন ছাত্র ফেল করলে, মানে হচ্ছে কি 120 জন ছাত্রের মধ্যে 30 জন ফেল করেছে। হ্যাঁ, এই যে কি বললো পাশের হার কত, তার মানে কি পাশের হারটা বের করতে বলেছে। এখন আমাদের এই জায়গায় কিন্তু হচ্ছে কি ফেলের সংখ্যা দিয়ে আছে, তার মানে কি আমাদের পাশের সংখ্যা বের করতে হবে। যদি আমাদের বলতো যে হচ্ছে আচ্ছা ফেলের পার্সেন্টেজ বের করো বা শতকরাটা বের করো, তখন কিন্তু আমাদের পাশেরটা বের করা লাগতো না। তো আমরা কি বের করি, পাশের সংখ্যা -120 -30 আপনার হচ্ছে জন। আচ্ছা, এই জায়গায় 120, ওকে, 120 -30 90 কি জন, ওকে। এখন হচ্ছে আমাদের কি পাশের সংখ্যা পেয়ে গিয়েছি, এখন আমাদেরকে ম্যাথটা করতে ইজি হবে। তো আমাদের সবাই হচ্ছে যদি হচ্ছে কনসেপ্ট বুঝে থাকেন, সবাই হচ্ছে কমেন্ট বক্সে উত্তর বলেন কত হতে পারে। আচ্ছা, তো আমাদের পাশের হার ইকুয়াল টু আমাদের কি লিখবো, মোট কত এই জায়গায়, মোটটা হচ্ছে 120 আমাদের পাশের হার চেয়েছে, ভাগ হচ্ছে কি 90 ইন্টু, যেহেতু হচ্ছে হার চেয়েছে, ঠিক আছে, তো হচ্ছে কি 100% দিয়ে গুণ করে দেব, ওকে। এখন হচ্ছে আমরা কাটাকাটি করি, 0 0 কাটা, 3 4 4 25 100 হইল কি 75%, উত্তর কি ডি। যদি এই জায়গায় বলতো আমাদের যে হচ্ছে ফেলের পার্সেন্টেজ বের করো, তখন কিন্তু এই যে এইটুকু করাই লাগতো না। সবাই হচ্ছে ম্যাথ মুখস্থ করবেন না, একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন, ওকে। তো আমাদের যে হচ্ছে এইটুকু বের করা লাগতো না, যদি বলতো যে আচ্ছা আমাদের ফেলের পার্সেন্টেজটা বের করো, তো এই জায়গায় কি ফেল 30 জন করেছে, ফেল কত 30 জন করেছে, ফেল ভাগ মোট হচ্ছে 120 ইন্টু কত 100%। এখন হচ্ছে এই জায়গায় কি আপনি যদি ধরেন ভুলে এই টাইপ করেও ফেললেন, তো এই জায়গায় কি 75% আছে, তার মানে কি 25% আপনার হচ্ছে ফেল। হ্যাঁ, আপনি কাটাকাটি করে দেখেন, 4 4 25 100, তো 25% কি ফেল। আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামে, হ্যাঁ, যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় আপনি কিন্তু জানেন না কি টাইপ প্রশ্ন আসবে, আপনার সকল কিছুর জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। আচ্ছা, এই জায়গায় দেখেন কি বলা হয়েছে, চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের 1000 টাকার চালের বর্তমান মূল্য কত হচ্ছে কি, হ্যাঁ, যে হচ্ছে 1250 টাকা হলো। চালের মূল্য শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পেল, হ্যাঁ, কত পার্সেন্ট বৃদ্ধি পেল। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এসেছেন। এখন দেখেন আপনার হচ্ছে চালের মূল্য এই জায়গায় হচ্ছে কত 1000 টাকা, 1000 টাকা। তো চালের মূল্য কত টাকা বৃদ্ধি পেয়েছে, চালের মূল্য কিন্তু 1250 টাকা বৃদ্ধি পায়নি। চালের মূল্য আপনার হচ্ছে 1000 টাকা, এই 1000 টাকা বৃদ্ধি পেয়েছে কত 250 টাকা, ঠিক আছে, 250 টাকা। অনেকে কি করে কি যে হচ্ছে 1250 টাকা হচ্ছে বৃদ্ধি লেখে, 1250 টাকা কিন্তু বৃদ্ধি হয়নি, ওকে। তো হচ্ছে আপনি এইটা অনেক ভাবেই করতে পারেন, আমরা যে একটু আগে দেখেছি, ঠিক আছে, ওই নিয়মে করতে পারেন যে হচ্ছে বা হচ্ছে ঐকিক নিয়মও করতে পারেন। প্রতিটা ম্যাথ কি অনেক টাইপই করা যায়, কিন্তু আপনাদের সবচেয়ে ইজি যেই টাইপটা ওইটাই আমি শেখাচ্ছি।
ওকে, আমি দুইটা নিয়মই দেখা দিচ্ছি। প্রথমত কি, হ্যাঁ, যে হচ্ছে আপনি লিখতে পারেন 1000 টাকায় বাড়ে কত, 250 টাকা। অতএব 1 টাকায় বাড়ে 50/1000, অতএব 100 টাকায় বাড়ে কত, আপনার হচ্ছে 25%। এইটা যদি আমরা, এটা কি লিখিত নিয়ম, আমরা যদি শর্টকাট নিয়মে করতাম, একটু আগে যে নিয়মটা করলাম ওইটা কিভাবে করতাম, হ্যাঁ, ওইটা হচ্ছে আমরা করতাম যে হচ্ছে কি মোট নিচে, কি মোট নিচে, তো হচ্ছে এই সম্পূর্ণ মোট কে এই জায়গায় 1000, এই জায়গায় চেয়েছে কি কত, মানে বৃদ্ধি পেল, ঠিক আছে, বৃদ্ধি পেল কত 250। আমাদের কি শতকরা বের করতে বলেছে না, শতকরা বের করতে বলছে, ইনটু 100%, হয়ে গেল, ঠিক আছে। আমি কাটাকাটি করলে কি এই 25%ই বের হবে। তো আপনারা যেভাবেই করেন, যেভাবেই করেন আপনাদের মানে হবে। এখন যদি হচ্ছে আপনার টার্গেট থাকে যে হচ্ছে বিসিএস বা ব্যাংক 9 গ্রেডের চাকরি, তাহলে হচ্ছে আপনি সাথে হচ্ছে রিটেন পদ্ধতিটাও শিখে ফেলবেন, এতে করে কি আপনার ইজি হবে। আচ্ছা, এই ম্যাথটা দেখেন, একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, আসাদ 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, ঠিক আছে। 60টি উত্তর কি শুদ্ধ উত্তর দিয়েছে, এই জায়গায় কিন্তু হচ্ছে আপনার বলেনি যে কতটি উত্তর ভুল দিয়েছে, এই জায়গায় শুদ্ধের প্রশ্নের উত্তর দেয়া আছে, আবার শুদ্ধই চেয়েছে। তো আপনার কিন্তু হচ্ছে আপনার ভুলটা বের করা লাগবে না, ওকে। তো হচ্ছে আপনার, আপনি হচ্ছে রিটেন পদ্ধতিতেই করতে পারেন, যে হচ্ছে 75টি প্রশ্নের থেকে শুদ্ধ উত্তর 60টি, একে কত 100তে কত, এবং হচ্ছে শর্টকাটে কি, শর্টকাট 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 কি, শর্টকাট হচ্ছে আপনার যে কি চেয়েছে, শতকরা শুদ্ধ উত্তর, ওকে। তো হচ্ছে শতকরা শুদ্ধ উত্তর, এটা কি হবে, মোট যেটা চেয়েছে ইন্টু 100%। তো মোট এ যায় কত 75, শুদ্ধ উত্তর কত 60টি, চেয়েছে তো কি আপনার হচ্ছে শুদ্ধ উত্তর না, শুদ্ধ উত্তর এই জায়গায় কি 60টি, 100%। তো এখন আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 20, এই জায়গায় হচ্ছে 15, এই জায়গায় হচ্ছে 4, 80%। অ্যান্সার কি আপনার হচ্ছে আপনার গ। এখন আমি যদি লিখিত নিয়ম বলি, এখন যদি লিখিত নিয়ম, আপনারা যারা অবশ্যই অবশ্যই যারা হচ্ছে 9 গ্রেডের জবের চিন্তা করছেন, লিখিত নিয়ম শিখে ফেলবেন, ব্যাংক বা যে কোনো 9 গ্রেড বা 10 গ্রেডে অনেকে লিখিত, অনেক জায়গায় লিখিত আছে, তো লিখিতটা শিখে ফেলবেন। আচ্ছা, তো লিখিত নিয়ম, লিখিত লিখে দেই, লিখিত, ওকে, 75টি প্রশ্নে শুদ্ধ উত্তর 60টি, ওকে। একটি প্রশ্ন উত্তর মানে 60টি উত্তর দেয়, 75, 100তে কত,
ওকে, তো এই জায়গায় হচ্ছে আপনার, আমি যদি হচ্ছে 5 দিয়ে কাটি 20, এই জায়গায় হচ্ছে 15, 4, তো কি 80 আপনার হচ্ছে পার্সেন্ট। ওকে, এটা হচ্ছে কি লিখিত। আচ্ছা, তো এই যে কি বলছে দেখেন, এইটা দেখেন, এটা অনেকে হচ্ছে একটা ইজি ভাবে দেখায় দিব আপনাদের। সাপোজ ধরেন আপনি বাটা জুতা কিনতে গেলেন, বাটা জুতার মধ্যে যখন হচ্ছে বললো কি 20% স্যার, 30% স্যার, এখন হচ্ছে এইটা যদি হচ্ছে বলে যে 20% বা 30% স্যার, ওটা কিন্তু হচ্ছে স্পেসিফিক কোন একটা প্রাইজের, কোন একটা প্রোডাক্টের প্রাইজের উপর কিন্তু দেয়া থাকে। সাপোজ ধরেন একটা জুতার দাম 2000 টাকা, 2000 টাকা, এটার মধ্যে কি 20% ছাড়। তো এই যে ছাড়টা 20% ছাড়টা, এটা কিন্তু কি এই যে 2000 টাকার উপর দেয়া হয়েছে, ঠিক না? এটা কিন্তু হচ্ছে এমনি এমনি দেয়া হয় না, এটা কি 2000 টাকার উপর দেয়া হয়েছে। 2000 টাকার উপর দেয়া হয়েছে, তো ব্যাপারটা কনসেপ্টটা এটাই। তো দেখেন কি বলেছে, 90 কোন সংখ্যার 75%, কোন সংখ্যার 75%? হ্যাঁ, যে হচ্ছে আপনি ধরেন জুতা 2000 টাকার জুতার আপনি 25% বা 20% করলেন, 20% করে যে মূল্যটা হলো, এই মূল্যটা কি ধরেন হচ্ছে 90। তাহলে যে সংখ্যাটা কত এই জায়গায়, ঠিক আছে? যেমন জুতার ক্ষেত্রে যে 2000, তো আমি ধরি 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 সংখ্যাটি ক বা এক্স, যেটাই ধরেন আপনার, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি করি, আমরা কোন একটা প্রাইস বা সংখ্যার উপর ওইটার পার্সেন্টেজ করেই তো এই যে এটা পাই, ঠিক না? তো কয়ের কি ইনটু 75% ইকুয়াল টু, আপনার হচ্ছে প্রশ্ন মতো লিখে দেই, ইকুয়াল টু কি 90। তো আমরা কি লিখতে পারি, 75/190, ঠিক আছে? এখন হচ্ছে কি, যদি হচ্ছে সমান সমানের, যদি ভগ্নাংশ থাকে সমান সমানের ডানে বা বামে আসলে এটা জাস্ট উল্টা যায়। এটা কিভাবে উল্টা যায় এটা আমি বলতেছি। 90 ইন্টু 100 বাই কি 75, ঠিক আছে? আচ্ছা, দেখেন যদি হচ্ছে আপনার সমান সমান ডানে বা বামে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়। এই যে 75টা যে হচ্ছে আপনারা আছে, এই যে 75টা আছে, এই 75টা কিন্তু এ কয়ের সাথে গুণ অবস্থায় আছে, ঠিক না? কয়ের সাথে গুণ অবস্থায় আছে। তো যেটা গুণ অবস্থায় আছে ওটা ভাগ হয়ে যাবে ডানে যে, তো 90-এর সাথে এটা ভাগ হয়ে গেল। আর 100 কি ভাগ অবস্থায় আছে, 100টা কি এই যে 90-এর সাথে গুণ হয়ে গেল। এখন কাটাকাটি করলেই হবে, কাটাকাটি করি। 20, 15, এইটা হচ্ছে 6, 6, 15 আপনার হচ্ছে কি 90, তো হচ্ছে 12, 120। এই জায়গায় কিন্তু পার্সেন্টেজ হবে না, সংখ্যাটি বের করতে বলেছে। তো সংখ্যাটা কি 120, ক উত্তর। তো এটা কি মুক্তিযুদ্ধ প্লাস কি সিজিএ অডিটর, এইটার মধ্যে এসেছিল। ওকে, নেক্সট ম্যাথটা দেখি, এটা একটু কমপ্লিকেটেড ম্যাথ, একটু দেখেন। এটা হচ্ছে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানিতে এসেছে, এবং এই টাইপ ম্যাথগুলো সাধারণত হচ্ছে একটু অ্যাডভান্স 9 গ্রেডের জবের মধ্যে আসে বেশি, বিসিএস বা 9 গ্রেড, এই টাইপ ম্যাথগুলো। এইটাও একদম ইজি ম্যাথ। হ্যাঁ, আমি হচ্ছে শর্টকাট প্লাস হচ্ছে আপনাদের একদম বেসিক নিয়মটা দুটাই শিখিয়ে দিব। ওকে, প্রথমত আমরা লিখিত নিয়ম দেখি। লিখিত, এটার কনসেপ্টটা বোঝা লাগবে। কনসেপ্ট বুঝলে এই ম্যাথ পানির মতো ইজি। কলার দাম 16.67% কমে যায় 75 টাকায়, আগের চেয়ে 5টি কলা বেশি পাওয়া যায়। তার মানে কি, এই যে 75 টাকা আছে, 75 টাকার আপনার হচ্ছে কি, আপনার এইটা হচ্ছে পার্সেন্টেজটা দেওয়া হয়েছে। এই 75 টাকা যে পার্সেন্টেজটা দেওয়া হয়েছে, ওই যে প্রাইসটা পাওয়া গেল, ওই প্রাইসটা কি 5টা কলার মূল্য, ঠিক আছে?
তো প্রতি ডজন কলার বর্তমান মূল্য কত? তো এক ডজনে কি, এক ডজনে সমান সমান কি 12টি, 12টি না, 12টি। ওকে, এখন হচ্ছে আমরা ম্যাথ সাজাই। প্রথমত কি আমরা পার্সেন্টেজে কাজ শেষ করে দিব, ঠিক আছে? হ্যাঁ, তো হচ্ছে আমরা যে 5টি কলার মূল্য লিখি, 5টি কলার মূল্য, কলার মূল্য ইকুয়াল টু কত, যে হচ্ছে 175 ইন্টু 16.67%। আপনি যখন পরীক্ষার মধ্যে যাচ্ছেন আপনি 16.67/100 ওইটাও লিখে ফেলতে পারেন, যেমন হচ্ছে 75 ইন্টু 16.67/100। এখন কি 75 16.67 কি গুণ করা যায়? হ্যাঁ, আমরা হচ্ছে গতকাল ক্লাসে কিন্তু হচ্ছে দশমিকের গুণের কথা বলেছিলাম, আবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, যে হচ্ছে 16.6775। আপনারা এই জায়গায় ধরে নেবেন কোনো দশমিক নাই, কোনো দশমিক নাই, এটা হচ্ছে কি একটু ধরে নেবেন। এখন হচ্ছে আপনি স্বাভাবিকভাবে গুণ করেন। ওকে, তো 5 সাথে 35, 35-এ 5 হাতে রইল কি 3, 5 6 30 আর 3 কত 33। হ্যাঁ, হাতে রইল কি 3, আবার 5 6 30 আর 3 33, ঠিক আছে? হ্যাঁ, হাতে রইল কি 3, 5 আর 3, 5 কে 5 আর 3 8, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এটা মুছে দিলাম, এটার কাজ শেষ। হ্যাঁ, 7 7 কি 49, হাতে রইল কি 4, 6 7 42, 42 আর 4 কি 46, 46-এর 6 হাতে রইল কি 4, আবার হচ্ছে 6 7 42 আর 4 কত 46, 46-এর 4 হাতে রইছে কি 6, হাতে রইছে কি 4, 7 কে 7 8 4 কত 11। এখন কি আপনি নামান সবগুলা, 5, হ্যাঁ 12, 12 2 হাতে রইছে 1, 7 আর 3 10, 10-এর 0 হাতে রইছে 1, 9 আর হচ্ছে 6 15, 15 5 হাতে রইছে 1 2 1, ঠিক আছে? এইটা কি, এই যে এইটুকু কি আমাদের স্বাভাবিকভাবে গুণ করলাম, ঠিক আছে? এখন দেখ কয়টা সংখ্যার আগে আমার দশমিক দেয়া ছিল, এই জায়গায় দুইটা সংখ্যার আগে কিন্তু দশমিক ছিল, ঠিক আছে? এই জায়গায় দুইটা সংখ্যার আগে দশমিক ছিল, 7 এবং 6 এর আগে দশমিকটা ছিল। তো যতটা সংখ্যার আগে দশমিক থাকবে ততটা সংখ্যার আগে দশমিকটা দিয়ে দিতে হবে। তো হচ্ছে 5 এবং 2 এর আগে আমি দশমিকটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো হচ্ছে এটা যদি এখন লিখি আমি, তাহলে হবে কি 1 2 5 0.25, ঠিক আছে? এইটা নিচে আছে কি 100। এইটাও কিন্তু একদম ইজি, ভাগ। যদি হচ্ছে ভাগ অবস্থায় থাকে, যেই সংখ্যায় থাকুক না কেন, 1 আছে, আপনার হচ্ছে আরো 0 আছে, তখন হচ্ছে কি যতটা 0 থাকবে ততটা ঘর আগে এসে আপনার হচ্ছে দশমিকটা বসায় দিবেন। তো অলরেডি দশমিকটা এই জায়গায় আছে, তো আপনার হচ্ছে দশমিকটা কিন্তু কাউন্টটা কিন্তু একদম 5 এর পর থেকে শুরু হবে না, যে জায়গায় আছে তার থেকে, যদি না থাকে সবার লাস্টে থেকে। তো এই জায়গায় কি দুইটা 0 আছে, দুইটা ঘর আগে আসবে, তো হচ্ছে 0 এবং 5 এর আগে আসে পড়বে। তো হচ্ছে এটা কি 12.5। তো এরপর এগুলা না দিলেও চলবে। আমরা কি 5টি কলার মূল্য পেলাম, ঠিক আছে? তো এই জায়গায় কি বলছে, প্রতি ডজন কলার দাম মানে হচ্ছে 1 ডজন কলার দাম বের করতে বলছে আমাদের, কি মানে কি 12টা কলার মূল্য বের করতে বলছে। আমার কি একটা কলার মূল্য এখন লাগবে আগে, ঠিক আছে? একটা কলার মূল্য বের করবে, তো একটা কলার মূল্য থেকে আমার হচ্ছে কি ওই মূল্যর সাথে 12 গুণ করে দিলে কি 1 ডজন কলার মূল্য পেয়ে যাচ্ছে। তো আমি যদি এখন হচ্ছে, এখন আমি এই জায়গায় করি, এটার পরে আপনাদের কি শর্টকাটটা আমি দেখাই দেবো, ঠিক আছে? তো হচ্ছে 5টি কলার মূল্য আপনার হচ্ছে কি 12.5, অতএব একটি কলার মূল্য 12.5 আচ্ছা টাকা, 5 টাকা। হ্যাঁ, অতএব আপনার হচ্ছে কি 1 ডজন বলছে, আমি ধরুন এই জায়গায় লিখে দিলাম 1
ডজন ইকুয়াল টু 12টি। 12টি কলার মূল্য কত? 12.5 ইন্টু 12/5। এখন হচ্ছে আপনি হচ্ছে দশমিকের এই যে 12 এবং হচ্ছে 12.5 এবং হচ্ছে 12 দশমিকে গুণ করতে পারেন, বা হচ্ছে কি আপনি দশমিকটা উঠাই দিতে পারেন। ঠিক আছে, দশমিকটা উঠাই দিলে আমি কি দশমিক জন্য 1, পরবর্তীতে যতটা সংখ্যা থাকবে ততটা 0 দিয়ে দিলাম। যদি উপরে থাকে নিচে, নিচে থাকলে উপরে যাবে। এখন দেখি 5 দিয়ে যদি কাটি, এটা হচ্ছে আপনার 2, 5 মানে হচ্ছে 25 হইলো। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। তারপর হচ্ছে আবার এটা 2 দিয়ে যায়, 2 দিয়ে যদি কাটি 6, এটা হচ্ছে কি 5, আবার 5 দিয়ে এটা যায়, 5 5 25, তো হইলো কি 5 6 30 টাকা। তো 1 ডজন কলার দাম কি 30 টাকা। ঠিক আছে, 30 টাকা। তো আরেকটা শর্টকাট আছে, যে হচ্ছে আপনি যদি দেখেন এটা যদি হচ্ছে আমি তো লিখিত নিয়ম করলাম, আমি কি এটা যদি লিখিত নিয়ম থাকে এটা লিখিত নিয়ম করবেন, কিন্তু ধরেন এমসিকিউ করছেন তখন তো আপনার এত সময় নাই। তখন কি আপনি যদি কনসেপ্টটা বুঝেন, কনসেপ্টটা বুঝলে কিন্তু আপনি হচ্ছে এই লাইন লিখবেন ডাইরেক্ট, আর এই লাইন লিখবেন। ঠিক আছে, হ্যাঁ। তো হচ্ছে আরেকটা জিনিস যদি দেখেন 1/6 আপনি যদি হচ্ছে ই করেন, যে হচ্ছে আপনার ভাগ করেন, ঠিক আছে, ধরেন হচ্ছে আমি ভাগ করতেছি 1/6, এটা কি শর্টকাট দেখাই আপনাদের। 1/6 এটাকে আমি একটু ভাগ করি, ঠিক আছে 1, আচ্ছা যায় না, আমি একটা দশমিক দিলাম 0। আপনার হচ্ছে কি হইলো 1, আপনার হচ্ছে 4, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার দশমিক দিছি 4, 6 6 36, ঠিক আছে। আবার কি 4 মানে কি এটা 6 6 6 আসতেই থাকবে। ওকে, আচ্ছা। এখন হচ্ছে এই জিনিসটা কি লিখলাম একটু বোঝাই আমি, কি হলো 0.16666 আসতেই আছে, ঠিক আছে, এটা ইনফিনিটিভ। তো এটা আমি কি লিখলাম আমি বোঝাই যে আপনাদের, আচ্ছা এই যে আপনি হচ্ছে এই জায়গায় যে দিছেন, যে আছে না যে হচ্ছে আপনার যে 16.67, ঠিক আছে, এই যে আপনার হচ্ছে এই সম্পূর্ণটা, হ্যাঁ, যে 75 ইন্টু যে হচ্ছে 16.67%, এটা যে লিখলেন, এটা হচ্ছে আপনি 1/6 লিখতে পারেন। ঠিক আছে, এখন এই যে এই জিনিসটা আমি হচ্ছে অত পরিমাণ আমি নিজের লাইফে অত প্রয়োগ করি না। কারণ হচ্ছে আপনার ধরেন ওই যে 1.5, হাফ, 1.8 এই যে মানগুলো যদি আপনি মুখস্থ করেন, এই ক্ষেত্রে মুখস্থ করা লাগবে 1/6 মানগুলো মুখস্থ করা লাগবে। যদি মানগুলো মুখস্থ করেন তখন হচ্ছে এগুলো কি একদম ইজি হবে, যে হচ্ছে আপনি প্রয়োগ করবেন। তো ব্যাপারটা হচ্ছে কি হবে, সাপোজ ধরেন আপনি হচ্ছে এক লাইনে করতে যান, এটাকে হচ্ছে আপনি সাপোজ ধরেন এক লাইনে করবো, এটা কি প্রথমত 75 ইন্টু এটার কি এই যে এই পার্সেন্টেজটা আমি কি লিখলাম 16.67/100, ঠিক আছে, এটা লিখলাম। এটা হচ্ছে কি শর্টকাট, ওকে, এটা লিখলাম। এখন হচ্ছে আমার কি 5টা কলা দেয়া আছে, 5টা কলা থেকে আমার কি একটা কলার মূল্য বের করতে হবে, ঠিক আছে। তার মানে কি 5টা থেকে একটা কলা আমি গুণ করলাম, আমার কি বলছে যে হচ্ছে 1 ডজন কলার করতে, তার মানে কি 12 গুণ হবে। তো এটা করলেও কিন্তু হচ্ছে আমাদের ম্যাথ হয়ে যাবে শর্টকাট। দেখেন এই যে এইটুকু আমাদের এই যে এইটুকু যে ম্যাথটা আছে এটা আমরা লিখলাম, যে 75 ইন্টু যে 16.67%, তারপরে কি আমাদের হচ্ছে একটা কলার মূল্য এই জায়গায় বের করলাম না, এই যে আমি হচ্ছে 5টা থেকে একটা কলার মূল্য, তার জন্য যদি 2টা থাকতো 5/2 দিয়ে দিতাম, হ্যাঁ, তো মোটামুটি একই থাকে, তো 5/1, তো আমার 1 ডজন কলার মূল্য বের করতে বলছে, তার জন্য কি 12 আমি গুণ করে দিলাম, তো হচ্ছে এটার কাটাকাটি করলে ওই 30 টাকাই আসবে। তো এটা কি শর্টকাট নিয়ম। কনসেপ্ট ক্লিয়ার থাকলে এগুলো হচ্ছে একদম ইজি, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। আচ্ছা,
নেক্সট ম্যাথে যাই, দেখেন পার্সেন্টেজ আপনার হচ্ছে পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, লাভ ক্ষতি এবং হচ্ছে আপনার ইন্টারেস্ট, এগুলো ম্যাথগুলো একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। হ্যাঁ, যে হচ্ছে লাভ ক্ষতির একটা ম্যাথ এই যে এসে পড়েছে। লাভ ক্ষতির আমাদের হচ্ছে অবশ্যই হচ্ছে অনেক ডিটেলে ক্লাস করাবো, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আচ্ছা, এটা করি এখন। কি বলছে, একটি পণ্যের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/3 অংশ হলে লাভের হার কত? তো লাভ বলছে, হার বলছে, ঠিক আছে। শুধু লাভ বললে একটা জিনিস, হ্যাঁ, ওই আমি জাস্ট লাভটা বের করলাম, আর ওটা পার্সেন্টেজ হলে কি হবে, যে হচ্ছে অবশ্যই 100% গুণ হবে। তো এটার এই জায়গায় হচ্ছে আপনার এইটা হচ্ছে কি বিক্রয় মূল্য, যেহেতু বিক্রয়টা আগে দেয়া আছে, আর এটা কি, এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য। ক্রয় মূল্য, ওকে। এখন হচ্ছে আমাকে লাভের হার বের করতে বলছে, ওকে। লাভের হার বের করি। লাভের, এই জায়গায় থাকতে পারতো কিন্তু হচ্ছে বেশিরভাগ একটু, এটা কি বাংলাদেশ ব্যাংকের এডিতে এসেছে 2016-তে, ওকে। তো লাভের হার বের করতে বলছে। তো এই জায়গায় বেশিরভাগ জায়গায় কি দেয়, লাভ অবলিক ক্ষতির হারটা বের করে। তো এটা সূত্রটা যদি লিখি, হ্যাঁ, যে হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর নিচে কি ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা নিচে কনস্ট্যান্ট হবে, যদি হচ্ছে ক্ষতি হয়ে যায়, ক্ষতির ক্ষেত্রে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, কিন্তু ক্রয় মূল্যটা নিচে কি কনস্ট্যান্ট, এটা হচ্ছে চেঞ্জ হবে না। আমাদের কি বের করতে বলছে, হার মানে কি শতকরা বের করতে বলছে, তার মানে কি 100% দিয়ে গুণ করে দিব, ঠিক আছে। তো এই জায়গায় কি বিক্রয় মূল্য 4 মাইনাস 3, নিচে কি 3 ইন্টু 100%, ঠিক আছে। তো হচ্ছে 1, হ্যাঁ, 1 মানে কি উপরে তো 100টা চলে যাবে, 100টা আমি উপর দিলাম, এই জায়গায় মাইনাস করলে 1 হচ্ছে 1/3%। তো এই জায়গায় যদি হচ্ছে আমরা ভাগটা করি, 3 3-কে কি 9, 0 আবার 3 9, ঠিক আছে। হাতের হলো কি 1, এই জায়গায় আপনাদের অপশন টেস্টও আপনাদের একটু শিখাবো। 3 3 তো হলো কি 1/3%। দেখেন ম্যাথটা কিন্তু এই জায়গা থেকে অনেক কিছু বোঝা যায়, যখন এই জায়গায় দেখলে দেখেন এই জায়গায় লাভের অংশ বের করতে বলছে, ঠিক আছে। অ্যান্সার কি 33.1/3%, ডি নাম্বার উত্তর, ঠিক আছে। এখন হচ্ছে কি আপনাদের অপশন টেস্টটা দেখায় একটু। এই জায়গায় কি বলা হয়েছে কি, যে 3 নাম্বার কি ক্রয় মূল্য, তার মানে কি লাভের পার্সেন্টেজ বলুক আর আপনার হচ্ছে ক্ষতির পার্সেন্টেজ বলুক, 3টা কিন্তু নিচেই থাকবে। তার মানে কি আপনি যেই সংখ্যাটাই থাকুক না কেন 3 দিয়ে ভাগ করবেন। তার মানে কি এই যে 16 ইন্টু 2/3%, 20 ইন্টু 1/2%, এইটাই কিন্তু হচ্ছে নিচে নিচে 3 হবে, কারণ হচ্ছে 3টা দেয়া আছে এই জায়গায় ক্রয় মূল্য। তো এই জায়গায় খ এবং গ অলরেডি হবে না, হবে কি হয়তোবা এ হবে, হয়তোবা আপনার হচ্ছে ডি হবে, ঠিক আছে। তো এই জায়গায় তো ডি হলো উত্তর, আমরা হচ্ছে এই জায়গায় দেখাইলাম। হ্যাঁ, তো হচ্ছে এইটা মোটামুটি আপনার হচ্ছে ম্যাথ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আরো ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে ইংরেজির কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, অনেকের যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের সমস্যা আছে ওগুলো নিয়েও ক্লাস আসবে, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।